আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, উপদেষ্টা ফারুকী। জয়শঙ্করের বাংলাদেশ সফর কেন্দ্র করে রাজনীতি না খোঁজাই ভালো, পররাষ্ট্র উপদেষ্টা। সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারণায় যে 7টি শর্ত মানতে হবে প্রার্থীদের। হাদি হত্যায় এক অভিযুক্তের 17টি সক্রিয় সিম উদ্ধার। জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনে টানাপোড়েন, যা বললেন মুফতি ফয়জুল করিম। রাজনীতিতে খালেদা জিয়ার শূন্যতা, দেশ দল পরিচালনায় নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ। আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, উপদেষ্টা ফারুকী। নির্বাচনী শেষ কথা নয়, বরং নির্বাচনের পরের পথ হবে দীর্ঘ ও চ্যালেঞ্জিং, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। ফারুকী উল্লেখ করেন, একটি স্থিতিশীল বাংলাদেশ গড়তে দেশের প্রধান দুই দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে একটি শ্রদ্ধাপূর্ণ ও কার্যকরী সম্পর্ক থাকা জরুরি। তার মতে, রাজনৈতিক আদর্শে মতপার্থক্য থাকলেও দল দুটির মধ্যে সুসম্পর্ক না থাকলে নির্বাচনের পর বহুমুখী শত্রুর আক্রমণে সরকার পরিচালনা কঠিন হয়ে পড়বে, এমনকি সংস্কার ও নীতি বাস্তবায়নও বাধাগ্রস্ত হতে পারে। তাই ফারুকীর ভাষায়, আগামীতে কোনো কোনো নির্বাচনে জেতা পরাজয়ের মতোই হয়ে উঠতে পারে। এদিকে বৃহস্পতিবার গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানানোর পাশাপাশি শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। দুই দলের শীর্ষ নেতাদের এই সাক্ষাৎকে আশাব্যঞ্জক অভিহিত করে ফারুকী প্রত্যাশা করেন এই যোগাযোগ যেন আরও গভীর ও শ্রদ্ধাপূর্ণ হয়। জয়শঙ্করের বাংলাদেশ সফর কেন্দ্র করে রাজনীতি না খোঁজাই ভালো, পররাষ্ট্র উপদেষ্টা। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিতে না দেখে বরং এটি একটি ইতিবাচক সৌজন্য হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা ও ইমেজ শুধু দেশে নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ায় সমাদৃত। তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিদেশি প্রতিনিধির অংশগ্রহণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। উপদেষ্টা স্পষ্ট করেন, জয়শঙ্করের এই সংক্ষিপ্ত সফরে কোনো ধরনের দ্বিপক্ষীয় বা রাজনৈতিক আলোচনা হয়নি। অনুষ্ঠানে পাকিস্তানের স্পিকার সহ অন্যান্য বিদেশি অতিথিদের উপস্থিতিতে যেটুকু আলাপ হয়েছে তা ছিল একান্তই সৌজন্যমূলক। তৌহিদ হোসেনের মতে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর প্রতিবেশী দেশগুলোর মধ্যকার একটি পজিটিভ জেস্টার। খালেদা জিয়ার প্রতি দলমত নির্বিশেষে যে শ্রদ্ধা ও সম্মান রয়েছে তা প্রতিবেশী রাষ্ট্রগুলোও স্বীকৃতি দেয় বলেই এমন প্রতিনিধিত্ব দেখা গেছে। তাই এই সফর থেকে অতিরিক্ত কোনো রাজনৈতিক অর্থ না খুঁজতে তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারণায় যে 7টি শর্ত মানতে হবে প্রার্থীদের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে 7টি কঠোর বিধিমালা জারি করেছে নির্বাচন কমিশন। 2025 সালের সংশোধিত আচরণ বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী বা তার প্রতিনিধি ফেসবুক সহ যে কোনো মাধ্যমে প্রচারণা চালাতে চাইলে শুরুতে অ্যাকাউন্ট আইডি ও ইমেল সহ যাবতীয় তথ্য রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। বিধিমালায় স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্বাচনী স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার করা যাবে না। এছাড়া ঘৃণাত্মক বক্তব্য, ভুল তথ্য ছড়ানো, কারো চেহারা বিকৃত করা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কন্টেন্ট তৈরি ও শেয়ার করা দণ্ডনীয় অপরাধ। সত্যতা যাচাই না করে নির্বাচন সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করা যাবে না এবং নারী বা সংখ্যালঘুদের লক্ষ্য করে কোনো উস্কানিমূলক ভাষা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এসব বিধি লঙ্ঘন করলে 1,50,000 টাকা জরিমানা ও 6 মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এমনকি তদন্তে দোষী সাব্যস্ত হলে প্রার্থিতাও বাতিল হতে পারে। একই অপরাধের জন্য রাজনৈতিক দলকেও 1,50,000 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ডিজিটাল প্ল্যাটফর্মে এমন কঠোর অবস্থান নিল কমিশন। হাদি হত্যায় এক অভিযুক্তের 17টি সক্রিয় সিম উদ্ধার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার এক অভিযুক্তের কাছে 17টি সক্রিয় সিম পাওয়ার চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এই ঘটনার প্রেক্ষিতে অপরাধ নিয়ন্ত্রণে জনপ্রতি সিমের সংখ্যা কমাতে বিটিআরসিকে জোরালো তাগিদ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 12ই ডিসেম্বর বিজয়নগরের চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় এবং 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চাঞ্চল্যকর এই মামলায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 6 জন আদালতে স্বীকার
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ অভিযুক্ত সঞ্জয় চিসিম ও মোহাম্মদ ফয়সাল আদালতে নিজেদের দোষ স্বীকার করেছেন। তবে মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বর্তমানে পলাতক। পুলিশ তার ভারতে পালিয়ে যাওয়ার ধারণা করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে দুবাইয়ে থাকার দাবি করেছেন এক যুবক। সরকার এই হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী 7 জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দাখিলের সম্ভাবনা রয়েছে। একই সাথে এনইআইআর বাস্তবায়ন করে মোবাইল সিমের অপব্যবহার রোধে কঠোর হচ্ছে প্রশাসন। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের টানাপোড়েন, যা বললেন মুফতি ফয়জুল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 9 জানুয়ারি হলেও আসন ভাগাভাগি নিয়ে 11 দলীয় জোটে টানাপোড়েন কাটছে না। জোটে আসন সমঝোতায় জামায়াত 190টি আসনে নিজেদের প্রার্থী রেখে শরিকদের 110টি আসন ছেড়ে দিতে রাজি হলেও বেঁকে বসেছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন। শরিক দলগুলোর জন্য 35টি আসন বরাদ্দ রাখা হলেও ইসলামী আন্দোলনের দাবি ন্যূনতম 120টি আসন। দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করিম জামায়াতের সঙ্গে মতপার্থক্যের কথা স্বীকার করে বলেন, সম্মানজনক আসন না পেলে প্রয়োজনে জামাতকে জোট থেকে বের করে দেওয়া হবে। তার দাবি, জোটের মূল উদ্যোক্তা তারাই, তাই আসন সমান হওয়া উচিত। অন্যদিকে জোটের অন্য শরিক নেতারা বলছেন, ত্যাগ ছাড়া সমঝোতা সম্ভব নয়। তবে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের আশাবাদ ব্যক্ত করেছেন যে মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমঝোতা না হলে জোটের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে রাজনৈতিক মহলে এখন চলছে নানা বিশ্লেষণ। রাজনীতিতে খালেদা জিয়ার শূন্যতা, দেশ দল পরিচালনায় নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় পালাবদলের সাক্ষী এখন দেশবাসী। বেগম খালেদা জিয়ার প্রস্থানে প্রথমবারের মতো সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য এক নেতৃত্বের মুখোমুখি বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 4 দশকের বেশি সময় ধরে বিএনপির হাল ধরা খালেদা জিয়ার অনুপস্থিতি দেশের রাজনীতিতে বড় ধরনের শূন্যতা তৈরি করেছে। বর্তমান প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাঁধেই এখন দল ও আগামী সরকার পরিচালনার গুরুভার। তৃণমূল নেতাকর্মীদের বিশ্বাস, খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ করবেন তিনি। তবে দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় এই পথ চলা চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান ও অধ্যাপক সাব্বির আহমেদের মতে, তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞার মেলবন্ধনই পারবে এই প্রত্যাশার চাপ সামলাতে। জিয়া পরিবারের উত্তরাধিকার হিসেবে তার প্রতিটি পদক্ষেপই এখন জনগণের আতশি কাচের নিচে। মূলত শূন্যস্থান পূরণের এই রাজনীতিতে তারেক রহমান কতটা বিচক্ষণতার সাথে তার পূর্বসূরীদের অনুসরণ করতে পারেন তার উপরই নির্ভর করছে তার ও বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ।